কৃষক বন্ধু ভেরিফিকেশন 30 জুলাই কমপ্লিট হলে আপনারাও কৃষক বন্ধুতে টাকা পাবেন। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে, কারা কারা এই টাকা পাবে এবং কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করার পরেও কাদের নাম বাদ যাচ্ছে সেই বিষয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে। যারা পিএম কিষাণ প্রকল্পে টাকা পেতেন তাদের কিন্তু টাকা ফেরত দিতে হচ্ছে সরকারকে। তো কাদের কাদের ফেরত দিতে হচ্ছে সেই বিষয়ে কি রয়েছে আপডেট সেটাও জানানো হয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্য জেনে নিন। কৃষক বন্ধু 18 জুলাই 2026 ভেরিফিকেশনে 30 লক্ষ নাম বাদ যাবে। কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না, জানালেন মুখ্যমন্ত্রী। তার জন্য পূরণ করতে হবে নতুন ফর্ম। 31শে জুলাইয়ের মধ্যে সেই কাজ শেষ হবে। তিনি জানান, রাজ্যের কৃষকরা পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরে 9,000 টাকা করে পাবেন। এর মধ্যে 3,000 টাকা দেবে রাজ্য সরকার। রাজ্যের কৃষকদের বিভিন্ন প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হয় কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডলের। পিএম কিষাণ থেকে অন্যান্য প্রকল্পে কিভাবে কৃষকদেরকে যুক্ত করা যায় তা নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে। নবান্নের সূত্রের খবর, ইতিমধ্যেই পুরনো কৃষক বন্ধু প্রকল্পের নামের তালিকা নিয়ে ঝাড়াই বাছাই হচ্ছে। তাতে প্রায় 30 লক্ষ সুবিধাভোগীর নাম বাদ যেতে পারে। বাকিদের নাম তোলার কাজ শুরু হচ্ছে। ইতিমধ্যেই সমস্ত জেলাতে কৃষক বন্ধু ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। পঞ্চায়েত, ব্লক অফিসে এবং কৃষি অফিসেও কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা নেওয়া হচ্ছে। কৃষিমন্ত্রী আগেই জানিয়েছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের অন্নপূর্ণা যোজনার জন্য যেমন পৃথক ফর্ম ফিল আপ করতে হচ্ছে, তেমনি কৃষক বন্ধুর উপভোক্তাদেরও নতুন করে ফর্ম পূরণ করতে হবে। কারণ কৃষক বন্ধু তালিকাতেও লক্ষ্মীর ভাণ্ডারের মতোই প্রচুর ভুয়ো নাম রয়েছে, ফলে তালিকায় ঝাড়াই বাছাইয়ের প্রয়োজন আছে। এবার সেই কথা মতো শুরু হয়েছে কাজ। ভেরিফিকেশনে দেখা যাচ্ছে প্রচুর উপভোক্তার নাম বাদ যাচ্ছে। অনেকের জমির কাগজপত্র নেই, আর অনেকের জমির কাগজপত্রের সঙ্গে তার নামের কোনো মিল নেই। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম যখন জমা নেওয়া হচ্ছে তখন দেখা যাচ্ছে কিন্তু অনেকেরই কিন্তু জমির কাগজপত্রের সঙ্গে তার আধার কার্ড বা ভোটার কার্ডে যে নাম রয়েছে তার তথ্যের কোনো মিল নেই, তাদের নাম কিন্তু বাদ যাচ্ছে। যাদেরকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে তাদের লিস্ট কৃষি অফিসে, পঞ্চায়েত অফিসে এবং ব্লক অফিসে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, যাদের যাদের এই কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করতে হচ্ছে বা হবে তাদের কিন্তু নামের তালিকা দেওয়া হয়েছে পঞ্চায়েত অফিসে এবং বিডিও অফিসে এবং কৃষি অফিসে। আপনারা কিন্তু সেখানে গিয়েও এই নামের লিস্ট দেখতে পারবেন। মনে রাখবেন, এই লিস্ট কিন্তু ওয়েবসাইটে দেওয়া হয়নি, আপনাদের কিন্তু সেখানে অফিসে গিয়েই দেখতে হবে। এই লিস্টে নাম থাকলে তবেই আপনাকে কিন্তু কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তবে নোটিশে বলা হয়েছে, যে সমস্ত কৃষকরা কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে টাকা পান তাদেরকে এই কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করতে হবে না। তো বন্ধুরা, এরকম অনেকেই আছে যারা কৃষক বন্ধুও পান, পিএম কিষাণও পান, তাদের কিন্তু এই কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করতে হচ্ছে না। শুধুমাত্র যারা কৃষক বন্ধু টাকা পান বা পেতেন তাদেরকেই কিন্তু করা হচ্ছে এই কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম ফিল আপ। এই ভেরিফিকেশন ফর্ম জমা করার ফলে প্রকৃত যোগ্য কৃষকদের চিহ্নিত করা যাবে এবং মৃত কৃষকদের শনাক্তকরণ করা যাবে। তো বন্ধুরা, এরকম অনেকেই আছে যারা মারা গেছেন, তাদের কিন্তু সেই কৃষক বন্ধু যে টাকা পেতেন তার নাম কিন্তু বাদ দেওয়া হবে। এই জন্য কিন্তু করা হচ্ছে এই ভেরিফিকেশন। এবং এরকম অনেকেই আছে যাদের নাম ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে বা এসআইআর এর সময় যাদের নাম বাদ গেছে তাদেরও কিন্তু নাম বাদ যাবে। সূত্রের খবর, আগের সরকারের সময় এই কৃষক বন্ধু প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। যেমন একটি জমির রেকর্ড দেখিয়ে বহু কৃষক টাকা নিয়েছে, এমনকি এই প্রকল্পের যোগ্য না হয়েও টাকা নিয়েছে বলে অভিযোগ। যে সমস্ত কৃষকরা ভুল নথিপত্র দেখিয়ে
এবং প্রকল্পে অযোগ্য হয়েও পিএম কিষাণ প্রকল্পে টাকা পাচ্ছিলেন, তাদের বাড়িতে নোটিশ পাঠানো হচ্ছে, তাদেরকে টাকা ফেরত দিতে হবে। তো বন্ধুরা, যারা পিএম কিষাণ প্রকল্পে টাকা পাচ্ছিলেন, যারা এই প্রকল্পের যোগ্য না, ভুল নথিপত্র দেখিয়ে টাকা পেয়েছেন বা পাচ্ছেন, তাদেরকে বাড়িতে পাঠানো হচ্ছে নোটিশ, তাদের কিন্তু টাকা ফেরত দিতে হবে সরকারকে। আর মনে রাখবেন, পিএম কিষাণ প্রকল্পের শর্তই ছিল পরিবারের যে কোনো একজন টাকা পাবে। তো যারা একের অধিক জন একটি জমির রেকর্ড দেখে টাকা পাচ্ছেন একই পরিবারের, তাদের কিন্তু নোটিশ পাঠানো হচ্ছে। আবার কৃষক বন্ধুর মধ্যে দেখা যাচ্ছে একই রকম, যে জমির রেকর্ডে অর্থাৎ জমির যে দলিল রয়েছে তার মধ্যে কিন্তু পরিবারের অনেকের নাম রয়েছে। তো সেই জমির রেকর্ড দেখে কিন্তু প্রত্যেকেই আলাদা আলাদা কৃষক বন্ধু ফর্ম ফিল আপ করেছিলেন এবং টাকা পাচ্ছিলেন, তাদের কিন্তু নাম বাদ যাবে। মনে রাখবেন, একটি জমির রেকর্ড দেখিয়ে কিন্তু একজন কৃষকই টাকা পাবেন। অন্যদিকে চালু হয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা। এই প্রকল্পের সুবিধা পেতে হলে নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম জমা করতে হবে কৃষকদেরকে, এবং এতে মোট 16টি ফসল অন্তর্ভুক্ত করা হয়েছে। আগে বাংলা শস্য বীমা প্রকল্পে কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হতো না, সম্পূর্ণ খরচ বহন করত রাজ্য সরকার। বাংলা শস্য বীমা প্রকল্প থাকবে কিনা এই নিয়ে এখনো কোনো আপডেট আসেনি। কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুটি সমান কিস্তিতে অর্থাৎ খরিফ ও রবি মরশুমে আর্থিক সহায়তা দেওয়া হয়। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে খরিফ মরশুমের জন্য প্রথম কিস্তি দেওয়া হয়, আর রবি মরশুমের দ্বিতীয় কিস্তি দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে বছরে দেওয়া হয় 10,000 টাকা করে। 1 একরের কম চাষযোগ্য জমি থাকলে দেওয়া হয় বছরে 4,000 টাকা করে। 18 থেকে 60 বছর বয়সী সুবিধাভোগী কৃষকের মৃত্যু হলে তার বৈধ উত্তরাধিকারীকে 2 লক্ষ টাকা এককালীন অনুদান দেওয়া হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পন্ন হলেই কৃষকদেরকে টাকা দেওয়া শুরু হবে। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পে টাকা আগস্ট মাসের সম্ভাব্য 17 থেকে 21 তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হতে পারে। পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে হলে জমির রেকর্ড থাকতে হবে 1 ফেব্রুয়ারি 2019-এর আগে। যে সমস্ত কৃষকরা জনকল্যাণ শিবিরে গিয়ে পিএম কিষাণ প্রকল্পে ফর্ম জমা করেছিলেন, তাদের ডকুমেন্টসগুলো করা হচ্ছে ভেরিফিকেশন, এবং যাদের সঠিক ডকুমেন্টস থাকবে তাদের নাম পোর্টালে আপলোড করা হবে। এই উপভোক্তারা আগামী 24 নং কিস্তি থেকেই টাকা পেতে শুরু করবে বলে সূত্রের খবর, অর্থাৎ প্রতি কিস্তিতে পাবে 3,000 টাকা করে। অধিকাংশ কৃষকরাই বলছে, এই সরকার থাকলে অবশ্যই আমাদের কৃষক বন্ধু প্রকল্পে টাকা বাড়বে। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করে রাখবেন, এবং ব্যাংক অ্যাকাউন্টের সাথে যেন কেওয়াইসি লিঙ্ক করা থাকে, তাহলেই কিন্তু টাকা পাবেন। মনে রাখবেন, এবার কিন্তু কোনো অ্যাকাউন্টের নাম্বার ধরে টাকা পাঠানো হবে না, এবার কিন্তু আপনার ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা দেওয়া হবে। অর্থাৎ আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ বা ডিবিটি লিঙ্ক থাকবে, সেই অ্যাকাউন্টে কিন্তু আর্থিক সহায়তা মিলবে। আর যে সমস্ত কৃষকরা এখনো পর্যন্ত এই কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করেননি, তারা কিন্তু অতি সত্বর কৃষি অফিসে বা ব্লক অফিসে বা পঞ্চায়েতে গিয়ে কিন্তু কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করে দেবেন, না হলে কিন্তু কৃষক বন্ধু আর্থিক সহায়তা পাবেন না। তাহলে আজকের এই ছিল আপডেট। এই রকম আরও নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।